নমস্কার, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ আমার নতুন আরও একটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ রবিবারের সন্ধ্যায় আজকে বানাচ্ছি একটু নুডলস। আমার নিহারিকার পছন্দের তালিকার একটি খাবার। এটা বসিয়ে চলুন দেখে আসি নিহারিকা কী করছে। ও এখন ওই পাশের ঘরে আছে। এসে দেখছি ও হাতের লেখাগুলো লিখছে, আমি ওকে এগুলো লিখতে দিয়েছি। আপনারা জানবেনই যে এই দেশে অনেক দিন স্কুলের ছুটি থাকে, প্রায় 2.5-3 মাসের পর কাল স্কুল খুলছে। পড়াশোনার পরে একটু ঢিলেমি গেছে, তাই একটু চর্চাও করছিল। আমি ওকে বসিয়েছিলাম যে আবার পড়াশোনায় ফিরতে হবে, অনেকটা ছুটি গেছে আর বয়সটাও যেহেতু কম, এখনও অত চাপ দিই না ওকে সাধারণত, কারণ ও নিজের থেকেই অনেকটা করে। এরপরে নুডলস বানানো হয়ে গেছে, ওকে দিয়েছি। দেখছেন নুডলস পেলে ও খুব খুশি। জানি পরিমাণেও কম খায়, এতটাও খাবে না, ও এটা ওর পাপার জন্য রেখে দেবে, তবুও আমার দেওয়া যে ও যতটা পারে খাক। এরপরে পাপা বাজার থেকে চলে এসেছে। এর মধ্যে সব কিছু আছে মুদিখানার দোকানের জিনিসপত্র, আর এনেছে 1 ক্যারেট ডিম। আজকে আমার খুব একটা বেশি কিছু লাগতো না রান্নাঘরে, তাই খুব বেশি কিছু আনাও হয়নি। আর বলেছিলাম একটা কড়াই আনতে। এই দেশের কড়াইগুলো না মাজতে মানে এত খারাপ হয়ে যায়, মাজা বলে না, সাইড থেকে এত কালো পড়ে, এত ঘষতে হয়। একটা বলেছিলাম বেশ সাইজ মতন একটা কড়াই আনতে, যাতে 1-2 জনের মতন রান্না করা যায়। এই যে আমি ভিডিও করি তাতে খুব একটা ভালো লাগে না ওই কড়াইগুলো দেখতে, তার জন্যই বলেছিলাম মেনলি আনতে। আর দেখলাম কিছু কাঁটা চামচও এনেছে, তার সাথেও এনেছে ওনার দোকানের কিছু জিনিসপত্র, যেমন ধরুন এই পর্দাটা দোকানের সামনে টানানো হবে। মানে ওনার তো যেহেতু চেম্বার, সেহেতু এরকম কালারেরই দরকার ছিল, তাই আমি খুলে দেখছিলাম যে কেমন হয়েছে। এটাকে এখন সাইজ মতন এটাকে সেলাই করতে হবে, তারপরে টানাতে হবে। তার আগে তো টানানো যাবে না, এটাকে কাল দিতে হবে সেলাই করতে। আর এগুলো হচ্ছে পর্দার টানানোর সেই রিংগুলো, এগুলো এমনভাবেই সেলাই করতে হবে যাতে এই রিংগুলো ঢোকানো মানে সাইজ মতন ঢোকে। আর এতেও আছে কিছু পর্দা, এটা অন্য কফি কালারের পর্দা, এটা সাধারণত লাগবে না, জানি না কেন এনেছে। যখন এনেছে তখন এটা আমি রেখেও দেব। এটা একদম কফি কালারটা ঘরের তেমন একটা ভালো লাগেনি আমার কাছে, তবুও ঠিক আছে। আর এতে ছিল একটা প্যান্ট ওনার জন্যই, আগের দিন একটা এনেছিল, সেটা ছোট হয়তো হয়ে গেছিলো, তাই এটা বদলে নিয়ে এসেছে। বোতলগুলোতে একটাও জল নেই, যাই ঘরের কাজগুলো করে ফেলি। আর এদিকেও দেখছেন কি করছে, এদিকেও বারবারই বলছিল মাম্মা আসো আমার সাথে একটু খেলা করো, তাই আমি খেলার ছলে ওর সাথে খেলছিলাম আর নিজের কাজগুলো আগিয়ে রাখছিলাম। ও আমাকে যখন খুব বিরক্ত করে তখন আমি আমার কাজের মধ্যে ওকে কাজ দিই, ছোট কাজগুলো করতে দিই, দেখি করতেও খুব খুশি হয় আর খুশি মনেও ও করে। তাই ওকে ব্যস্ত রাখতে এই পদ্ধতিটা নেওয়া। আর কাল থেকে তো স্কুল শুরু, পুরো একটা বছর ওর নতুনভাবে আবার শুরু হবে। আর একটা বছর নতুন ক্লাস, নতুন বই খাতা। এবছর ও LKGতে উঠলো, আগের বছর মানে ও নার্সারিতে ছিল। আর এই তো বছরের শুরু, তো ওকে বললাম যে চলো তাহলে আমরা কাজ করি, তুমি খেলো। আর আমি এদিকে জামা কাপড়ও ধুয়েছিলাম, সেইগুলো শুকিয়ে গেছে। বিশেষত এটা আমার প্রধান কাজ থাকে, ওর বাবার জামা কাপড়গুলো ধুইয়ে আয়রন করে তারপরে আমি এটাকে ঢুকাই আলমারিতে। তো এই জায়গাটাই আয়রন করছিলাম, সেই জন্য এখানে আবার পর্দাগুলো খুলে দেখছিলাম। চলুন তাহলে আজকে রাতের খাবার ওকে একটু তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দিই, তারপরে আমার বাদবাকি কাজগুলো করব। তারপরে আজকের এখানেই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর সবসময় আমার সাথে থাকবেন। টাটা।